কেন আমার স্ত্রী আমার মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, আমার ফুফাইতো ভাইয়ের মোটর সাইকেলে খুব মজা লাগে। তোর মোটর সাইকেল যদি তোর স্ত্রীকে ভালো না লাগে তবে তুই ভাড়ুয়া, তবে তুই কি? কথা বলেন, কথা বলেন। ভাড়ুয়া। ভাইজি আমার বিবি সাহেবা বাড়িতে লাখে তেল দিয়া করে করে ঘুমাচ্ছে, আর আমি মনিরউদ্দিন চেঁচাচ্ছি। মৌলবীজি একটু আমার জন্য দোয়া করবা। কি দোয়া লিবি মা? অসুখ আছিত নাকি? কি দোয়া লিবি মা? পেটে লাগছে নাকি? কি দোয়া লিবি মা? বড় কষ্ট হয় নাকি? বলে বেটারে, আমার মাঝকল বেটা। কোন বেটা? কোন বেটা? আমার মাঝকল বেটা আমাকে 3 বছর থেকে মা কহে ডাকে না। ভাইজি হাসিও না, আল্লাহ তোর মুখে অগত গজব দিতে পারে। এটা হাসির কথা লয় ভাইরে। বুক ফাটা চোখের পানি ছেড়ে বলছে, হার বেটা, হার মাঝকল বেটা আমাকে 4 বছর থেকে মা কহে না। মৌলবীজি হঠাৎ কখনো মরে যাব, বেটার মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? এই বুক ফাটা ব্যথা যাকে মাকে দিয়েছো, তোর লেগে গ্যারান্টি আল্লাহর জাহান্নাম। আমি মনিরউদ্দিন বলছি, এই বুক ফাটা কষ্ট যদি কেউ মাকে দিয়ে থাকিস, তোর লেগে জাহান্নামের দুয়ার খোলা আছে। কেন আজকে আপনারা মা বলতে লজ্জা পেয়েছেন? কেন মা বলে একবার যদি জোরে চিলিয়ে দেন আল্লাহর আরশ কেঁপে উঠবে? জানেন না মা শব্দটি কত মায়ার শব্দ, মা শব্দটি কত দয়ার শব্দ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নারীদেরকে সবচাইতে মহৎ ইজ্জত দিয়েছে। সেই ইজ্জতটির নাম কি? মা। তারপরে একটা 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 করে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন। আমার আল্লাহ রব্বুল আলামিন যদি ওই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ তাদের দিয়েছেন মায়ের সম্মান। শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم। আমার আল্লাহ রব্বুল আলামিন সুন্দর করে তার নিজের ভাষায় বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেন শক্তিশালী দিলাম রে? আমি আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে এত ইজ্জত দিয়েছি, এই দুনিয়ার নারীদেরকে এত সম্মান দিয়েছি। বাজানারে, এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন। এই যে আপনাদের ফাঁকা জায়গাটা আছে, এরকম ফাঁকা ময়দানে বালুর চরে আমার আল্লাহ আদমকে তৈরি করলেন। কিন্তু দুনিয়ার মায়া লোকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছেন। এই দুনিয়ার প্রথম মায়া লোক, ওই মায়া লোকটির নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম। হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ ফাঁকা ময়দানে বালুর চরে বানায়নি রে। আমার আল্লাহ হযরতে হাওয়াকে বানিয়েছে আল্লাহর জান্নাতের ভিতর। ওগো মাতা, ওগো খালা। এ ভাই, ভাষা বুঝেন না? আরে বসে যান না জি, আপনারা বসে যান, ভাষা বুঝেন না?
এই লোকটির কত অসুবিধা হচ্ছে। আপনারা কেন ওই জায়গায় এই কর্নারটা এইদিকে দাঁড়ান, এইদিকে চলে আসেন, এইদিকে চলে আসেন। আরে কথা একটু বুঝতে হয়, এত অবুঝ হলে হয় না। প্রত্যেকটা জিনিসের একটা শোভা আছে। টুপি মাথায় দেওয়ার লেগে, পাছাতে দেওয়ার লেগে নয়। প্যান্ডেলটা হচ্ছে প্যান্ডেলের নিচে বসার জন্য, প্যান্ডেলের নিচে দড়িয়ে বেড়া, দাঁড়িয়ে থাকার জন্য নয়। আপনারা একটু বসেন ভাই, মহলটা একটু দেখার মতন করেন, সুন্দর করেন, ভালো লাগবে। দু কথা কহিতেও ভালো লাগবে, দু কথা শুনতেও ভালো লাগবে। অগ মাতায় অগ খালাপ অগ আমারি বন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন, এ পুরুষেরই কাছে নারী অমূল্য রতন। এ দুনিয়াতে যত ধন পুরুষেরই আছে, এ দুনিয়াতে যত টাকা পুরুষেরই আছে, তারও চাইতো মূল্যবান এ নারী তারি কাছে, এ তারও চাইতো মূল্যবান এ নারী তারি কাছে। কিন্তু সেই নারীটা নেক হওয়া চাই, ইহকাল পরকাল হবে সুখময়, ইহকাল পরকাল হবে সুখময়। অগমাতায় অগ খালা, অগমাতা অগ খালা অগ আমার বোন, অগমাতা অগ খালা অগ আমার বোন, এ পুরুষ তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন, এ তোমাদেরই আরো কথা শুনেন দিয়া মন। যে নারী পঞ্জিগানা, যে নারী পঞ্জিগানা নামাজ পড়িবে, আর যে নারী রমজানের রোজা কভু না ছাড়িবে, আর যে নারী ইজ্জতের রাখিবে খিয়াল, আর যে নারী ইজ্জতের রাখিবে খিয়াল, এ স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল। তবে কি হবে? তাহার জন্য আল্লাহ তাআলা, ওই নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাত খুলে রবে, যেই দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে চলে যাবে। নারায়ে তাকবীর। সম্মানিত আজকের সভার সভাপতি, আগত উলামায়ে ইকরাম, সম্মানিত শ্রোতা মণ্ডলী, অত্র এলাকা থেকে ছুটে আসা ইসলাম দরদি ভাই এবং বন্ধুরা, বয়োজ্যেষ্ঠ বাবারা, স্নেহের কচি কচি ছেলেরা, পর্দায় বসে থাকা মা ও বোনেরা, প্রশংসা ওই মহান আল্লাহর, যেই মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় আমরা এমনই এক ফাঁকা ময়দানে এই মহিলা এতিমখানা মাদ্রাসা প্রাঙ্গণে বসে আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাতের কথা শুনছি। তাই একবার মহব্বতের ভালোবাসা দিয়ে আমার আল্লাহ রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরেই আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা, দো জাহানের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তিনার প্রতি শত কোটি শান্তির ধারা বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আজকে আমি বিহারের মাটিতে, আমি গত 17 তারিখে এসেছিলাম ধানগামা পিঁপড়ে। তো ধানগামা পিঁপড়াতে এসেছিলাম গত এই মাসের 17 তারিখে। আজকে হলো আপনার 27 তারিখ, তার মানে বিগত 10 দিন হয়ে গেল। তো ওইখানে তবে এরকম করে 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 এই অক্টোবর মাসে মোটামুটি বিহারে আমার 5 থেকে 7টা প্রোগ্রাম করা হয়ে গেল, এবং 2011 সাল থেকে বিহারে প্রোগ্রাম করতে আছি। বিহারের কাটিহার, পূর্ণিয়া, আরারিয়া, কিষানগঞ্জ, এই 4টা জেলার মধ্যে এত জালসা করেছি যে আল্লাহ ছাড়া দুনিয়ার মানুষের করার ক্ষমতা নাই। তো এত জালসা, এমনকি আমি নিজেও জানি না কতগুলা জালসা করল। এই মাসে যদি 5 থেকে 7টা হয়ে যায়, তবে 2011 সাল থেকে আজ পর্যন্ত কত হইতে পারে। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার সোনাচ্চনেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে আজ পর্যন্ত আমার কানে এমন একটা আওয়াজ আসেনি যে ইয়াতিমা খানা, যাদের বাপ নাই তাদেরকে বলা হয় এতিম, আর নারীদেরকে, মহিলাদেরকে বলা হয় এতিমা। ছেলের এই একটা ছেলের বাপ মরে গেল, ও হয়ে গেল ইয়াতিম, আর একটা ছোট্ট বেটি ছেলের বাপ মরে গেল, ওই মেয়েটা হয়ে গেল ইয়াতিমা। তবে আজকে আপনাদের এখানে যে মাদ্রাসা আছে, এই মাদ্রাসাটা হলো ইয়াতিমা খানা। তো এই ইয়াতিমা খানা, তো ইয়াতিম কাকে বলে? তবে ইয়াতিমা শব্দটা আল্লাহর কোরআন এবং নবীর হাদিসে যদিও কম থাকে, তবে ইয়াতিম শব্দটা কিন্তু নবীর হাদিসের মধ্যে এবং আল্লাহর কোরআনের মধ্যে ইয়াতিম শব্দটি অনেক জায়গায় আছে। যেমন আপনার একটি সূরা আছে, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমনি করে করে ইয়াতিম শব্দ দিয়ে অনেকগুলি আয়াত আল্লাহর কোরআনের মধ্যে আছে। ইয়াতিমের কত গুরুত্ব জানেন? এক তো মেয়েটা নারী, এক তো মেয়েটা মহিলা, এক তো সে বেটি ছেলে, দ্বিতীয়ত সেই ইয়াতিমা। আপনারা কত বড় একটা নেকির কাজ করে রেখেছেন এই গ্রামের মাটিতে, আপনারাকে একটু প্রমাণ দিব। এক তো বেটি ছেলে, আর বেটি ছেলের আল্লাহর কত দাম দিয়েছে একটু সুন্দর করে শুনলেন। আমার আল্লাহ রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া খালাকনাকুম আজওয়াজা। আমি আল্লাহ আমার আকাশের উপর থেকে জমিনের নিচে পর্যন্ত, আমার সৃষ্টি জগৎ থেকে নিয়ে আমার সার্বভৌমত্ব পর্যন্ত আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করেছি, আজওয়াজা, জোড়া জোড়া। আমি আল্লাহ যা বানিয়েছি জোড়া। দেখেন জি ভাই, দেখেন, যদিও লোকটা এরকম ছোটখাটো অক্ষম বিকলাঙ্গ মানুষ হয়, তাও দেখেন ডাহিন হাতখানটাও দিয়েছে, এমন করে ডান দিক, তারপরে বাম দিক, এমন করে আকাশ। আকাশ মানে কি জি ভাই? আকাশ মানে কি হয়? এটাকে বেড়া মনে না দিলে কাজের কাজ হবে না। আকাশ মানে কি? আসমান। এমন করে বানিয়েছি আকাশ, তারপরেই বানিয়েছি জমিন, এমন করে বানিয়েছি পাহাড়, তারপরে বানিয়েছি পর্বত, এমন করে বানিয়েছি সকালবেলা, তারপরেই বানিয়েছি সন্ধ্যাবেলা, এমন করে দিনের বেলা, তারপরেই রাতের বেলা, এমন করে ঠান্ডার দিন, তারপরেই গরমের দিন, এমন করে মৃত্যু, তারপরেই জীবিত। ভাই গো, এমন করে নামাজি, তারপরেই বেনামাজি, এমন করে সুগন্ধ, তারপরেই দুর্গন্ধ। একটা হচ্ছে না দুটা? একটা হচ্ছে না দুটা?
এমন করে সুগন্ধ, তারপরেই দুর্গন্ধ, এমনি করে জান্নাত, তারপরেই জাহান্নাম। তবে আল্লাহ যা বলেছে, আল্লাহ দুনিয়ার মাটিতে তা প্রমাণ করে দিয়েছে। শুধু সৃষ্টি জগৎ নয় রে, এমন করে আমার আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে এক দুই করে প্রায় 18 থেকে 20 হাজারের মতো মাখলুক বানিয়েছে। এই মাখলুক গালার মধ্যেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এমন করে বানিয়েছেন ঘোড়া, তারপরেই বানিয়েছেন ঘুড়ি, এমন করে বানিয়েছেন ভেড়া, তারপরেই বানিয়েছেন ভেড়ি, এমন করে বানিয়েছে মুরগা, তারপরেই বানিয়েছে মুরগি। একটা হয়েছে না দুটা জি? একটু উয়া করে কয়টা জি? দুটা। হ্যাঁ, এই মা হয়তো ভাই ভালো একদম লোক দিয়ে 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 না দেখো, এমন করে বানিয়েছি মুরগা, তারপরে বানিয়েছি মুরগি। শুধু তাই নয় বন্ধুরে, 18 থেকে 20 হাজারের মধ্যে যতগুলি মাখলুক বানিয়েছে, সর্বোত্ত উত্তম করে, আশরাফুল মাখলুক করে, হুদাল্লিন নাস করে, অতি দয়া দিয়ে, অতি মায়া দিয়ে, অতি ভালোবাসা দিয়ে, অতি সুন্দর করে, অতি সুন্দরী করে আমার আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মানুষকে তৈরি করেছেন। এই মানুষগুলির মধ্যে আমার আল্লাহ বানিয়েছেন জোড়া। গোস খেয়ে নিয়েছে আজ রাগ করে, মেলাখানি ভাত খেতে লেট করে চলার গেছে, গোস খেয়ে পেট ভরবো, কেন যে কি দিতে হবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা রে, আমার আব্বা জান, শোনার চানেরা, শুনে জানা রাতের বেলা, তবে এই মাখলুকটাকেও আমার আল্লাহ বানিয়েছেন জোড়া, এমন করে বানিয়েছেন নর, তারপরে বানিয়েছেন নারী। নারী কাকে কহে জি? নারী কাকে বলে? বেটি ছেলে। আপনার কে ভাষায় হলো বেটি ছেলে, আর আমার কে ভাষায় হলো নারী। আল্লাহর ভাষায় হলো নিশা, আমেরিকার ভাষায় হলো লেডিস। এমন করে বানিয়েছি নর, তারপরে বানিয়েছি নারী, এমন করে বানিয়েছি মদলোক, তারপরে বানিয়েছি মায়ালোক, এমন করে বানিয়েছি ছোড়া, তারপরেই বানিয়েছি ছুরি। তবে একটা হলো না দুটা? দুটা। তবে আল্লাহ যা বলেন তাহা সত্যি বলেন, শুধু বলেন না, আল্লাহ তার জমিনে মানুষকে প্রমাণ করে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। তবে ভাইজান, আগে আর পরে, আগে আর পরে একটা পার্থক্য আছে। আচ্ছা, আপনার দিকে লাইন লাগিয়ে কিছু জিনিস দেয়? এই লাইন লাগিয়ে কিছু জিনিস দেয় আপনার দিকে? দেয় তো। যখন বলে যে হ্যাঁ লাইন লাইন লাগায়, লম্বা লাইন লাগায়, লম্বা লাইন লাগায়, সিধা সিধা লাইন লাগায়, তো আছো কোনো মামুর বাটা, আছো কোনো নানার বাটা, আছেন কোনো চাচার বাটা, একজন হাত তুলে দাঁড়িয়ে বলবেন যে আমি লাইনের পাঠা দিকে খাড়া হতে চাই? আছেন কেউ? আছেন জি? যে আমি নিজে থেকে স্বইচ্ছায় লাইনের পাছা দিকে খাড়া হব, এরকম একটা মার বেটা কেউ আছেন? ওকে 500 টাকা এক্ষুনি পকেট থেকে বাহির করে দিয়ে দেবো। কেন আপনি লাইনের পাছা দিকে যাবেন না? এই লেগে লাইনের পাছা দিকে যাবেন না যে পরের একটা পার্থক্য আছে। লাইনের পাছা দিকে যাবেন না কেন? এই লেগে লাইনের পাছা দিকে যাবেন না যে লাইনের পাছা দিকে যদি খাড়ো হয় তো দেখা মালটা লেটে পাবো। শুধু মালটা লেটে লয়, মালটা দিতে দিতে লাইনের মধ্যখানে যা মালটা শেষ হয়ে যেতে পারে, তখন বল আজ আর হলো না, যে কাল এসো। তবে মালটা আমি পাইতেও পারি, নাও পারি, যদিও পাই তো লেটে পাবো। এই লেগে আমরা লাইনের পাছা দিকে খাড়ো হতে চাই না, আগার দিকে যাওয়ার লেগে খালি মোড়ামুড়ি করি। কি কথা কি ভুল ভাল কয়ে দিনু? এটা দেখো, একে 500 টাকা দিতে চাইলে তো এই উইলটা 100 টাকা দিয়ে গেল। আচ্ছা, তো আমার ভাইয়েরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ,
তবে আমরা পাছা দিকে কেউ যাইতে চাই না ভাইজান, এবং পাছা দিকে যাইতেও নিষেধ আছে, পাছা দিকে যাইতেও আল্লাহ তার রসুলের বিধি বিধানের নিষেধ আছে। তো ভাইজান কিন্তু তবু আমরা পাছা দিকে যেতে চাই না। কিন্তু দেখেন আল্লাহ রব্বুল আলামিন আগে বানালেন বেটা ছেলে, পরে বানালেন বেটি ছেলে। যদিও আল্লাহ বেটি ছেলেকে পরে বানায়, তবুও আল্লাহ বড় ইজ্জত দিয়েছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। এবার শুনেলেন কান খুলে, আমার আল্লাহ যদিও এই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন, তবু আমার আল্লাহ এই বিশ্বের নারীদের দিয়েছেন অতি মহাত্ম সম্মান। আপনাদের ভাষায় বলে ইজ্জত, আমাদের বাংলা ভাষায় বলে সম্মান। এই পৃথিবীর নারীদেরকে আমার আল্লাহ দিয়েছেন বড় সম্মান। ভাইজান বন্ধুরে, 1 2 করে 842টি সম্মান আমার আল্লাহ এই পৃথিবীর নারীদেরকে দিয়েছেন। 842টি সম্মানের মধ্যে সব চাইতে যেটি বড় সম্মান আমার আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে দিয়েছেন, সেই সম্মানটির নাম হলো মা। সম্মানটির নাম কি জি ভাই? আচ্ছা ভাই, সবাই আমার দিকে তাকিয়ে আছে। আপনারা মেলায় ঝোনা মেলা দিন থেকে মা কহেননি, আজ আমার শুধু শুধু কহে দেন তো মা কথাটা কত ময়ার কথা। তো ভাই আল্লাহ দুনিয়াতে মায়া লোককে সব থেকে বড় সম্মান দিয়েছে, সম্মানটার নাম কি? কোচা হাজি মুলবি সাহেব, এই ছোট মুলবি খালি বাইড়া বাইড়া কথা কয়, এইগুলাই খারাপ লাগে। হাজি কে মা কহে আর কে মা কহে না তুমি কেমন করে জানলে? তুমি কি মিডিয়া আলা? মানে আমার বাংলা কহে সাংবাদিক, তো তুমি কি মিডিয়া আলা যে কে মা কইছে আর কে মা কহে না তুমি দেখে বসে থাকছো? যে কি আপনি এত বড় মজলিসে বলছেন যে সবাই আমার দিকে তাকিয়ে আছে, কেউ মেলা ঝোনা মেলা দিন থেকে মা কহনি, মা কহা ডাকনি, আর ঝোঁকে ঝোঁকে মা কহা আওয়াজ দিয়ে দাও তো, সবাই আমার দিকে তাকাইছে। তুমি যে মা কইবে তো তোমাকে কেউ দেখতে পাবে না। তো একবার মা বলেন তো ভাই, আল্লাহ এই দুনিয়ার মেয়ে লোককে সব চাইতে বড় ইজ্জত দিয়েছে, ওই ইজ্জতটার নাম কি? মা। তো ভাইজান প্রমাণ লিবেন, আমি যদিও মিডিয়া আলা না হই, আমার গে বাঙ্গালে মুর্শিদাবাদ বলে একটা জেলা আছে, মুর্শিদাবাদের বহরমপুর এলাকাতে একটা জালসা করতে গেছি। দেবান্দি তবলিগ জামাতের লোক, ওই বেচারাকে হানফি বলে। তো ওই হানফি এলাকাতে একটা তবলিগ জামাতে মানে দেবান্দির মধ্যে, দেবান্দি খেয়ালের লোকের মধ্যে একটা জালসা করতে গেছি। তো একটা আদর্শী মায়া লোকটার বয়স মায়া লোকটার বয়স মোটামুটি মানে 50 থেকে 55 বছর বয়স। ওই মায়া লোকটা চলে এসছে, মায়া লোকটা এসে আর হাত দুখান ধরে ভর 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 করে কানতে লেগেছে। আমি যে কি হলো গে মা? তো কি করছিস গে মা? আমি ভাবছি যে এরকম মানুষ দেখে আর বুক ফেটে গেছে, তার লেগে কাঁদতে লেগেছে। এই লেগে আমারও মুখ চোখে কিন্তু সড়বড় করতে লেগেছে। আমি কইছি কি হলো গে মা? কেন কাঁদছিস গে মা? তোর কি হয়েছে গে মা? কইছে মাওলানা সাহেব, আমরা শুনেছি তুমি অক্ষম মহতাজ মানুষ, আল্লাহ তোমার মতো লোকের দোয়া কবুল করবে, এগুলা আমার গে মেলায় মাওলানার মুখে শুনেছি। মুলবিজি একটু আমার জন্য দোয়া করবা। কি দোয়া লিবি মা? অসুখ আছিত নাকি? কি দোয়া লিবি মা? পেটে লাগছে নাকি? কি দোয়া লিবি মা? বড় কষ্ট হয় নাকি? বলে বেটারে, আমার মাঝকল বেটা। কোন বেটা? কোন বেটা? আমার মাঝকল বেটা আমাকে 3 বছর থেকে মা কহে ডাকে না। ভাইজি হাসিও না, আল্লাহ তোর মুখে অগত গজব দিতে পারে, এটা হাসির কথা লয় ভাইরে। বুক ফাটা চোখের পানি ছেড়ে বলছে, হার বেটা, হার মাঝকল বেটা আমাকে 4 বছর থেকে মা কহে না। মুলবিজি হঠাৎ কখন
যখন মরে যাব বেটার মুখ থেকে কি একবার মা শুনতে পাবো না? এই বুক ফাটা ব্যথা যাকে মাকে দিয়েছো তোর লেগে গ্যারান্টি আল্লাহর জাহান্নাম। আমি মনিরউদ্দিন বলছি, এই বুক ফাটা কষ্ট যদি কেউ মাকে দিয়ে থাকিস তোর লেগে জাহান্নামের দুয়ার খোলা আছে। কেন আজকে আপনারা মা বলতে লজ্জা পেয়েছেন? কেন মা বলে একবার যদি জোরে চিলিয়ে দেন আল্লাহর আরশ কেঁপে উঠবে? জানেন না মা শব্দটি কত মায়ার শব্দ, মা শব্দটি কত দয়ার শব্দ। এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নারীদেরকে সবচাইতে মহৎ ইজ্জত দিয়েছে, সেই ইজ্জতটির নাম কি? মা। তারপরে একটা 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 করে আল্লাহ কত ইজ্জত দিয়েছে। শুধু তাই নয়, আল্লাহর পবিত্র কোরআনটি খুলে দেখুন, আমার আল্লাহ রব্বুল আলামিন যদি ওই পৃথিবীর নারীদেরকে পরে তৈরি করেন তবু আমার আল্লাহ তাদের দিয়েছেন মায়ের সম্মান। শুধু তাই নয় রে, আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাজ্জালাল্লাহু বাযাহুম আলা বাযিন ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তার নিজের ভাষায় বলেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি। কেন শক্তিশালী দিলাম রে? আমি আল্লাহ এই দুনিয়ার নারীদেরকে এত ইজ্জত দিয়েছি, এই দুনিয়ার নারীদেরকে এত সম্মান দিয়েছি। বাজানা রে, এই পৃথিবীর প্রথম মানুষ হযরতে আদম আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ তৈরি করলেন। এই যে আপনাদের ফাঁকা জায়গাটা আছে, এরকম ফাঁকা ময়দানে বালুর চরে আমার আল্লাহ আদমকে তৈরি করলেন। কিন্তু দুনিয়ার মায়া লোকের ইজ্জত আমার আল্লাহ কত দিয়েছেন। এই দুনিয়ার প্রথম মায়া লোক, ওই মায়া লোকটির নাম হলো হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালাম। ভাই গো, হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামকে আমার আল্লাহ ফাঁকা ময়দানে বালুর চরে বানায়নি রে। আমার আল্লাহ হযরতে হাওয়াকে বানিয়েছে আল্লাহর জান্নাতের ভিতরে। কত তাদের সম্মান দিয়েছে আল্লাহ, কত তাদের ইজ্জত দিয়েছে যে এই পৃথিবীর প্রথম নারীটাকেই বানালেন জান্নাতের ভিতরে। তার মানে ভাইজান আমার, বন্ধুরা আমার, আমার আব্বা জানেরা, এই দুনিয়াতে যত মানুষ আছে সব হযরতে আদম এবং হযরতে হাওয়া আলাইহিস সালাতু সালামের বেটা বেটি সব আমরা। তবে ভাইজি, মাগে, খালা, বোন আমার, আল্লাহ তোমাদের কত ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমাদের কত সম্মান দিয়েছে যে আল্লাহ তোমরাকে জান্নাতের ভিতরে তৈরি করেছে। এবং আল্লাহ তোমাদের আরো কত ইজ্জত দিয়েছে, আল্লাহ তোমাদের আরো কত সম্মান দিয়েছে। একটু কান খুলে শুনেলেন আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আল্লাহ বলেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষেরা হলো নারীদের সংরক্ষণকারী, যাকে আপনার গায়ে ভাষায় বলে হেফাজত করনেওয়ালা। কেননা আমি আল্লাহ নারীদের চাইতে পুরুষদের শক্তিশালী বানিয়েছি, যেন তোমরা ওই নারীগুলির সম্মানের ইজ্জত করতে পারো, ওই নারীগুলির যেন তোমরা সুরক্ষা করতে পারো। ভাইজি, ঠ্যাং দুটা নাই, হাত দুখান নাই, পা দুখান নাই, হাত দুখান নাই, তবুও আমি বেটা ছেলে। আমি কোন ছেলে? কোন ছেলে? হ্যাঁ, আমি বেটা ছেলে। আপনার লোকাল ভাষাতে চালাচ্ছি একটু পড়পড়িয়া, মনে কিছু করিয়েন না। তবে আমি একজন বেটা ছেলে, আমি একজন পুরুষ। আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। কিন্তু ভাইরে,
আমি পুরুষ হয়ে যদি আমার পুরুষগত ক্ষমতা না থাকে তবে আমি পুরুষ লই রে, আমি যেন কা পুরুষ। কেন আমার স্ত্রী আমার মোটর সাইকেলে চড়তে ভাল লাগে না, আমার ফুফাইতো ভাইয়ের মোটর সাইকেলে খুব মজা লাগে। তোর মোটর সাইকেল যদি তোর স্ত্রীকে ভালো না লাগে তবে তুই ভাড়ুয়া, তবে তুই কি? কথা বলেন ভাড়ুয়া। আল্লাহ তার রাসূলের ভাষায় বলা হয়েছে লা মুরাদ। ভাইজান বন্ধুরা আমার, তবে আমার আল্লাহ আমাকে পুরুষগতা ক্ষমতা দিয়েছেন। ভাইজি আমার বিবি সাহেবা বাড়িতে লাখে তেল দিয়া করে করে ঘুমাচ্ছে, আর আমি মনিরউদ্দিন চেঁচাচ্ছি। ভাইজান ঘরের রানী ঘরে বসে থাকবে। দেখেন আল্লাহ নারীদের কত ইজ্জত দিয়েছেন। আর ওয়াজ গালা তাকরির গালা বুঝতে পারছো যে না, খালি হাত পা লড়া দেখছো, বুঝতে পারছো? তো বুঝতে পারছো তো একবার করে করতে পারো না? কোনো কথা পুছ করছি তো মুড়ি টেনে বসে এসে মুলবি তোকে ভাড়া করে লেছি, তুই যা করবি তুই বকা পেয়েছো আমরা কহবো। একটু মনে হিংসা হয়েছে নাকি? গঞ্জলের মতন চালা করেন না, কোনো কথা পুছ করছি তো জোরে বলি না। হ্যাঁ, এতক্ষণ একটু কাজ হয়েছে। আর একবার মহব্বত দিয়ে বলি নারায়ণ থাকবে। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে আমার আল্লাহ এই দুনিয়ার নারীদের কত ইজ্জত দিয়েছেন। ঘরের রানী ঘরে বসা থাকবে, আর মনিরউদ্দিনের মতো, রইসুদ্দিনের মতো, জালালউদ্দিনের মতো, কলিমুদ্দিনের মতো, আমার মতো পুরুষগুলি রাত চিলিয়া দিন খাইটা হাজার হাজার টাকা নিয়ে আসবে, আর গুইধার মা ঠ্যাঙের ওপরে ঠ্যাং দিয়া লাগ ডেকে সুইটা সুইটা খাবে। এটা যেন তুমি করতে পারো, ওই মেয়ে লোকটারে যেন সুরক্ষা সম্মান করতে পারো, ওকে বসা বসা যেন তেলালু গোলালু খাওয়াইতে পারো। এই জন্য আমি আল্লাহ তোকে শক্তিশালী করে বানিয়েছি। এই আয়াতটার মানে হলো এটা। এই জন্য এই লেগে তোকে তোর চোপা দেখতে তোকে শক্তি দিলি, যেন তুই ওই সম্মানিত জান্নাতি নারী গালার যেন তুই হেফাজত করতে পারিস। তোর স্ত্রী যেন তোরই মোটর সাইকেলে চড়ে, তোর মোটর সাইকেলকে ভালোবাসে, তোর ফুফাইতো ভাইয়ের মোটর সাইকেলের দিকে যেন চোখ না যায়। এই সুরক্ষা যেন তুই করতে পারিস, তার লেগে তোকে আমি শক্তিশালী করে বানিয়েছি, তোকে পুরুষ রূপে বানিয়েছি, তোকে বেটা ছেলে রূপে বানিয়েছি, তোকে বেটা ছেলের ক্ষমতা দিয়েছি। আর তুই বেটা ছেলে হয়ে যদি বেটা ছেলে না হোস, তোর মেয়েকে যদি লোকে নিয়ে বেড়াই তবে তুই বেটা ছেলে লোস। তুই ভাড়ুয়া, তুই হিজড়ে, তুই লামুরা, তোকে ভাল লাগে না, তুই কিছু কইতে পারিস না, তুই বিয়ে করিস না, তোকে বিয়ে করতে নিষেধ আছে। আমি নিষেধ করি না, আমার আল্লাহ করেছেন। আমার আল্লাহ করেন নাই, আমার রাসূল করেছেন। তোর মতন বেটা ছেলেকে বিয়ে করতে আল্লাহ বারবার করে মানা করেছে। তোর মতন বেটা ছেলেকে আল্লাহর নবী হাজারো বার বিয়ে করতে নিষেধ করেছে। বিশ্বাস হয় না? শুনালেন ওই যে ওই সব যে বুড়াবা এরকম একটা চাংড়া চলে গেছে আল্লাহর নবীর কাছে, একদম লোকাল ভাষায় ফাটিয়ে দিয়েছি ভাই, আজ ওয়াজ হচ্ছে লোকাল ভাষায়। এরকম একটা চাংড়া চলে গেছে আল্লাহর নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো দয়ার নবী, ওগো বিশ্বের নবী, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, আমার আল্লাহ তার রাসূল বলেছেন, রে আল্লাহর বান্দারা, রে আল্লাহর বান্দিরা, একজন একটা বেটা একটা ছেলে বা একটা মেয়ে যখন পূর্ণ যৌবন এসে যাবে, যখন তার জওয়ানি এসে যাবে, যখন তার শরীরে সাকসিয়াত
হায়াত এসে যাবে, যখন তার হৃষ্ট পুষ্ট তাজা হয়ে যাবে। রে যুবকের বাপ, রে নওজোয়ানের বাপ, রে নওজোয়ান তুই তাড়াতাড়ি বিয়ে কর, রে নওজোয়ানের বাপ তো তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে। তবে নওজোয়ানকে বিয়ে করতে বলা হলো, নওজোয়ানের বাপকে বিয়ে দিতে বলে দেওয়া হলো। তবে ভাইজি এমন এক নওজোয়ান আল্লাহর নবীর কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী হুজুর গো, আমার আল্লাহ তার রাসূলের আদেশ মোতাবেক আমার বয়সটা 17-18 হয়ে গেছে, আমার রাসূলের দরবারে এসেছি, নবী গো আমার একটি বিয়ে দিয়ে দাও হোক। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, যুবক রে, রে নওজোয়ান, তুই যে বিয়ে করবি, তবে কি তোর জানা আছে একজন নারী, একটা বেটি ছেলেকে বিয়ে করতে গেলে কত গালা জিনিস লাগে, সেইগুলা কি তোর সম্ভব? ওই যুবক, ওই নওজোয়ান কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, কিছু পারবো কহিলে, কিছু পারবো না কহিলে, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, নওজোয়ান রে, আমি নবী তোর বিয়ে দিতে পারলাম না। তুই যখন পারবি না, তুই যখন আটকুরা, তোর যখন ক্ষমতা নাই, তোর আমি বিয়ে দিতে পারবো না। শুধু বিয়ে দিতে পারবো না লয় রে, আমি রাসূল বলছি, তোকে বিয়ে করা আর পারমিশনও দিতে পারলাম না। আমি পারবো না, তুই পারলে করে লেগা। এটাও আল্লাহর নবী করে নিতেও বললেন না, দিয়াও দিলে না, আর করে নিতেও বললেন না, যা তুই পারলে করে লেগা, আমি পারবো না। তবে আমার রাসূল, দয়ার হাবিব, বিয়ে দিয়েও দিলেন না, বিয়ে দেওয়ার পারমিশনও দিলেন না। এবার কি করবে? ছোড়া চুচুড় মুচুড় করে চকমক বুঞ্জা উল্টা পিঠ দিয়ে হেঁটে যাচ্ছে। যেতে যেতে অল্প কিছুটা যাওয়ার পরে কইছে, এই কথাটা নবীকে কয়ে দেখি যদি দিয়ে দেয়। আইসা উল্টে আইসা কইছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, হুজুর গো, আমার আল্লাহ তার রাসূল নিষেধ করেছেন বিয়ে করতে বা দিতে। আমার নবী দিয়ে দিলেন না, আমি বিয়ে করব না। আমার নবী অর্ডার দিলেন না, আমি বিয়ে করব না। কিন্তু নবী গো, বিছানায় শুইটা যে আমার নিন আসে না, বিছানায় শুইতে যে নিন আসে না, বালিশে মাথা দিয়ে খালি তারা গুনছি, নিন আসে না, তারা গুনছি। আর একটু চোখখান বুঞ্জা আসছে তো পটলার খালার কাছে চলে যাচ্ছি। কি করব? কি করব? আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী তবুও অর্ডার দিলেন না। রাসূল বললেন, নওজোয়ান রে, তোর জৈবন যদি জ্বালা দেয়, তোর বুক যদি চিলিক মেরে উঠে, তোর যদি কলজা ধড়ফড় করে, তোর চোখের নিন যদি হারিয়ে যায়, তোর কলজা যদি চিলিক মারে, তোর মন যদি জ্বালা মারে, তোর যদি ঘুম না হয়, যদি তোর জৈবন জ্বালা দেয়, আমি রাসূল, দয়ার হাবিব, আমি তোর বিয়ের পারমিশন দিলাম না। আমি রাসূল তোকে বলি, তুই প্রতি মাসে 3টা-4টা করে রোজা কর, 2টা-3টা-4টা করে রোজা কর। ভাইজান, তবু রাসূল বিয়ে করতেও বললেন না, বিয়ে দিয়াও দিলে না, এবং বিয়ে করার এত বড় কথা কয়ে দিলাম আল্লাহর নবীকে যে নিন আসে না, খালি কলজা ধরফড় করছে, খালি একবার এ মনে গোড় মারছি, একবার ও মনে গোড় মারছি, একবার বা গলির দিকে যাচ্ছি, ফের এসে শুচ্ছি, নিন আসে না, এত রকম করে কইলে বললাম, তবু আল্লাহর নবী অর্ডার দিলে না, বলে তুই রোজা করগা যা। তবে একটা মায়া লোকের আল্লাহ কত ইজ্জত দিয়েছে, যে যদি ওকে খাইতে দিতে না পারিস, দিনের খাওয়ার, রাতের খাওয়ার, ওর সম্মান, ওর সুরক্ষা, ওর ইজ্জত, ওর বেজ, ওর সব কিছু যদি তুই কন্ট্রোল করতে না পারিস, তোর যদি পুরুষগত ক্ষমতা না থাকে, তুই বিয়ে করিস না। এটা আল্লাহও মানা করেছে, আল্লাহ নবীও মানা করেছে। তবে ভাইজান, একটা মায়া লোকের কত ইজ্জত। আর দ্বিতীয়তে, একটা মায়া লোকের যদি এতই ইজ্জত হয়, তবে আপনার মাদ্রাসায়, আপনাদের ইয়াতিমা খানাতে যে বেটি ছেলেগুলো আছে, এটা তো আর এক সম্মান।
এক তো বেটি ছেলে, দ্বিতীয়তে ইয়াতিমা, বাপ হারা, কত বড় ইজ্জত! সুবহানাল্লাহ। ভাইজান বন্ধুরা আমার, সহি আল বুখারীর হাদিস। আল্লাহ জাগাতে লোক লোক কুলার কথা কব না, চুপচাপ চুপচাপ জাল জালসা ভাঙবে না জালসা আর এক চালাইবে, যেটা ভালো হবে। হ্যাঁ, তো চুপচাপ বসেন। একটা পিঁপড়ার বাচ্চা পর্যন্ত যাবে না। হ্যাঁ, কিন্তু আপনি যেখানে হুঁড়া দিতে এসছেন ও খসিয়ে দেওয়ার ব্যবস্থাতে। জাগি 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 রে মুসলমান, জাগি 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 রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তৌহিদি ফরমান। জাগি জাগ জাগি রে মুসলমান, জাগি জাগ জাগি রে মুসলমান, চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাই, আমার বন্ধুরা, তবে এক তো হলো মায়ের জাত, দ্বিতীয়ত হলো ইয়াতিমা। ইয়াতিমের কত সম্মান ভাইজি! আল্লাহর নবী ছিলেন ইয়াতিম। আল্লাহর নবী কি ছিলেন? কথা বলেন, কথা বলেন। এরা কি বাংলা ভাষা বুঝে না রে? আল্লাহর নবী কি ছিল? ভাটিয়া ঠেলি। আল্লাহর নবী কি ছিল? ইয়াতিম। আল্লাহর নবী ছিলেন ইয়াতিম, নবী হলেন ইয়াতিমের সরদার। আর আমি মনিরউদ্দিন পশ্চিম বাংলা বিহারের ইয়াতিমের বাপ। তোমরা মোবাইলে খুলে দেখো আমার কত গালা ইয়াতিম ছেলে আছে। মালদা ডিস্ট্রিক্টের হরিশ্চন্দ্রপুর থানার বাজারে একটা বড় 3 তলা ইয়াতিমখানা খোলা আছে। আর ওই ইয়াতিম ছেলেগুলা আমার মাদ্রাসায় লেখাপড়া করেছে। তবে আল্লাহর নবী ছিলেন ইয়াতিম, নবী হলেন ইয়াতিমের সরদার। আর আমি মনিরউদ্দিন ইয়াতিমের পিতা। পিতা মানে বাপ। তবে আমার কাছে ইয়াতিমখানা। আর আজকে যেই জায়গাতে বসে জালসা করেছি এটা ইয়াতিমা খানার জালসা। তবে ইয়াতিমের কত গুরুত্ব! বুখারী শরীফের হাদিসটি খুলে দেখুন। বড় বড় মাদানি পাদানিকে প্রশ্ন করবেন। আল্লাহর রাসূল দয়ার হাবিব বলেছেন, কেউ যদি ইয়াতিমকে সাহায্য করে, কেউ যদি ইয়াতিমের পাশে দাঁড়ায়, একটা বাপ মরা এমন একটা ছোট ছেলেকে পাঞ্জরে ডেকে বুকে জড়িয়ে ধরে, তোর নাম কি রে? আমার নাম আব্দুল্লাহ। তোর বাড়ি কোথায় রে? না তো আমার বাড়ি পূর্ণিয়া। পূর্ণিয়া কোন জায়গা? না তো পূর্ণিয়া অমুক জায়গা। তবে রে যুবক, তোর বাপ আছে না নাই? রে ছেলে, তোর বাপ আছে না নাই? ছেলেটা মুখ সবটি কথা ভালো করে কহিলে, এবারে যখন বর বাপের কথা পুছ করেছে, ছেলেটা মুখটা চুচুড় বুচুড় করে বলে, আর আব্বা মইরে গেছে। ওই ছেলেটাকে বুকে জড়িয়া ওর মাথায় হাত দিয়া, পকেটে হাত ভরে 500 বা 200 টাকা দিয়া ওই ছেলেটার কপালে একটা চুম্মা খেলে। এই বলে যারা ইয়াতিমের বাপ হয়ে যায়, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বললেন, ওই ইয়াতিমের বাপ, ওই ইয়াতিমের বাপ আর আমি নবী, ওই ইয়াতিমের বাপ আর আমি নবী একটা জান্নাতের মধ্যে এমন পাশাপাশি থাকবো। নারায়ে তাকবীর। তবে ইয়াতিমকে যারা ভালোবাসে ওরা নবীর পাঞ্জরে জান্নাতে থাকবে, নবীর পাশে জান্নাতে থাকবে। যদি কথাটা যে ছোট মুলবিকে যদি চুলের ওপর দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, তবে আপনার গায়েগুলাতে যেগুলো বড় বড় মাদানি আছে, বড় বড় ফাইজি আছে, মুফাসসির মুহাদ্দিসিন আছে, ওরাকে জিজ্ঞাসা করে নিবে যে ওই ছোট মুলবি কি বুঝে না জানে, কি পড়েছে না পড়েছে, ওই এত বড় ফতোয়া দিচ্ছে যে ইয়াতিমকে যারা সাহায্য করবে ওই ইয়াতিমের বাপ, ওই ইয়াতিমের বাপ আর আল্লাহর নবী পাঞ্জরা পাঞ্জরি জান্নাতে থাকবে, পাশাপাশি জান্নাতে থাকবে। এটা বুখারী মুসলিমের হাদিস। আপনারা অন্যান্য আলেমদের জেনে নেবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবী মায়েরা, আমি আপনাদের বলি, আজকে আমি এই ভাইয়ের মুখে শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। যে 2011 সাল থেকে
বিহারে কোনোদিন ইয়াতিম শব্দটি শুনিনি, কিন্তু আজকে যে আপনাকে পূর্ণিয়ার মাটিতে এতগালা ইয়াতিম বেটি ছেলে আছে, তারাকে বিনা খরচে লেখাপড়া করাইছে, এই কথাটা আজ প্রথম আমার কানে শুনা আমার কলজা ফুলকা ঠান্ডা হয়ে গেছে। কেন আমি একটা ইয়াতিমখানা নিজে চালাচ্ছি। ইয়াতিম কাকে কহে? যার মা নাই তার গা নাই, যার মা নাই তার গা নাই, যার বাপ নাই, আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউই নাই। আল্লাহর কসম করে বলছি, না তো একবার ছোটবেলায় বাপ হয়ে মরে দেখো ছেলেটার কি অবস্থা হয়েছে। আমার কাছে মেলা ইয়াতিম ছেলে আছে। আপনার গায়ে এদিককার ওই কি মাওলানা আমার ছিল, শিক্ষক ছিল, ওই সুখাসন ঘুষকির দিককার মাওলানা রেজাউল্লাহর নামটা মনে আসে না, লুৎফুর রহমান এরকম করে নামটা আছে। ও বেচারা একদিন খোঁজে খোঁজে হার মাদ্রাসা দেখতে চলে গেছে। 4-5টা ছেলেকে ডেকে বাপ মা সব পুছ করলে, তারপর কাছে হারে ছেলে তোর বাপ আছে। যখনই বাপ আছে কয়েছে, ওর মুখের ফিগারই চেঞ্জ হয়ে গেল। মুখের ফিগার চেঞ্জ করে আস্তে করে তখন ক্যাচ ম্যাচ করে কয়েছে হ্যাঁ বাবা মরে গেছে। মাওলানা লুৎফুর রহমান থামতে পারলেন না, পকেটে হাত ভরে 1000 টাকা ছেলেগালার হাতে বাহির করে দিলে, তোরা মিষ্টি কিনে খেয়েলিস। জানেন একজন আলেম বুঝে ইয়াতিম কাকে বলে, একজন জালেম তা বুঝে না, ওরাকে বুঝাইতে হয়। আপনারাকে আমি বারবার বলছি, ফাআম্মাল ইয়াতিমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। ইয়াতিমের কি গুরুত্ব, ইয়াতিম কাকে বলে জানেন? ইয়াতিমদেরকে পরীক্ষা করার জন্য, ইয়াতিমের দাদকে পরীক্ষা করার লেগা, একটা মারাত্মক হাদিস আছে। ওই হাদিসটা বলবো জি ভাই, না ওই পরের বক্তাটাকে আনতে পাঠাবো? বলেন বলেন। আমার পরে আর একটা মুকাররির আছে, আনতে পাঠাবো না ওই হাদিসটা বলবো? কোনটা হাদিস বলবো? কোনটা কইনু? ওই যে ইয়াতিমের যারা দাদো, ওই দাদোরাকে সামনে করে একটা হাদিস আল্লাহর রাসূলের, সেই হাদিস পাওয়া গেছে। তিরমিজিতেও আছে, আবু দাউদেও আছে হাদিসটা, বুখারীর শেষ দিকে পেয়ে যাবেন। সেই হাদিসটা আপনারাকে আমি বলবো, তবে আপনারাকে বলে হবে না, আগে কাজে দেখাইতে হবে। এই ইয়াতিম মায়াগালার লেগা, এই ইয়াতিমা মায়াগালার লেগা, এই ছেলে পিলাগালার লেগা, এই বাপহারা বেটি ছেলেগালার লেগা, যারা ছোটবেলায় একটা ছেলের যদি বাপ মরে যায়, ও ছেলেটা বেহালুত্তা হয়ে যায়। আর একটা বেটি ছেলের যদি বাপ মরে যায়, একটা চেংড়ির যদি বাপ মরে যায়, একটা যদি বেটি ছেলের বাপ মরে যায়, ওই ইয়াতিমা মেয়েটা তার অবস্থা হবে কি? আজকে আপনাদের এই গ্রামের লোকেরা, গ্রামের নাম কি যে? নয়াটোলা, চাঁপি নয়াটোলা। এই চাঁপি নয়াটোলার মানুষেরা ওই ইয়াতিমা মেয়েগুলোকে, বাপ হারা মেয়ে বেটি ছেলেগুলোকে বুকে জড়িয়ে তারাকে কোরআনের শিক্ষা দিচ্ছে। ভাইজি, লেখাপড়া অতি দামি জিনিস, কত বলবো। সেদিন আপনার যে কি পিঁপড়াতে বলেছিল যে লেখাপড়ার কি দাম, একই কথা ঘুরে ঘুরে কত বলবো, কিন্তু না বললে হয় না। কথাই কথা আইসে যেছে, কথা কহিতি হচ্ছে। লেখাপড়ার কত দাম, লেখাপড়ার কত মূল্য, লেখাপড়ার কত ইজ্জত। আজ হাত নাই পা নাই, লেখাপড়া করেছিল, মা কষ্ট করে চেহে চিন্তা পড়াল ছিল, তার লেগে আজ পকেটে 2টা মোবাইল ভরা আছে। একটা মোবাইলের দাম 29,000 টাকা, একটা মোবাইলের দাম 16,000 টাকা। রাস্তাতে বসে সুইট থাকলে, এক টাকা ভিক পর্যন্ত মানুষ দিতে গায়ে ব্যথা পাইত, কিন্তু আজ মুনিরকে 30-40 হাজার টাকা দিতে গায়ে লাগে না। কিসের লেগে? বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান। বুকে আছে কোরআন, মুখে আছে বায়ান, মাথায় আছে জ্ঞান। এই 3টা অফার আল্লাহ দিয়ে দেওয়ার কারণে, আর এই মাদ্রাসাতে লেখাপড়া করার কারণে আজ দেখেন কোন জায়গাটাতে বসে আছি। আল্লাহ কোন জায়গাখানে বসিয়ে দিয়েছে। 3-4টা খালি চালা চাম্বাট পাছে পাছে বেড়িয়ে বেড়েছে। কেউ বেতুনে বেড়েছে, কেউ বিনা বেতুনেই বেড়েছে। এরকম কত ব্যক্তি আছে, কত জায়গায় কত পাগলা আছে। এই মুনিরের
কত পাগলা আছে, কিসের লেগা? তার বুকে আছে কোরআন, তার মুখে আছে বয়ান, তার বুকে আছে কোরআন, মুখে আছে বয়ান। আজ ইয়াতিমা বেটি ছেলেগুলাকে, বাপ হারা বেটি ছেলেগুলা, বাপ হারা মেয়েগুলা, বাপ হারা মহিলাগুলির যদি আপনারা তারাকে শিক্ষায় শিক্ষিত করে ওই মেয়েগুলির যদি বিয়ে শাদী দিয়ে দিতে পারেন, আমি মনির উদ্দিন বলছি না, আল্লাহর রসুল বলছে ওই লোকটা অবশ্যই জান্নাতি। ওই লোকটা শুধু জান্নাতি নয়, ওই লোকটা আমার পাঞ্জরে জান্নাতে থাকবে, আমার পাঞ্জরে জান্নাতে থাকবে। নবীর পাঞ্জরে জান্নাতে কেউ চাইতে চাও? হাত তুলো তো। আরে জান্নাত তো চাইবে, কিন্তু নবীর পাঞ্জরে থাকবে এরকম কেউ আছো? খালি হাত তুলে দেখাইলে হবে না। আল্লাহর নবী বলেছেন যারা ইয়াতিমদের সাহায্য করে, তবে এই ইয়াতিমকে সাহায্য করার লেগে আমি বেশি লাই, এই হাতে 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা, এই হাতে 5টা, মাত্র 10টা লোক আপনার কাছে নিব এই মাদ্রাসার লেগে। আছেন কোন আল্লাহর বান্দা? আছেন কোন আল্লাহর বান্দি? আছেন কোন আমার মা? আছেন কোন আমার বাপ? আছেন কোন আমার খালা? আছেন কোন আমার খালু? এই ইয়াতিম বাপ হারা বেটি ছেলে গালার লেগে আপনারা একজন দাঁড়িয়ে বলবেন মাওলানা আমি 5,000 টাকা দিব, মাওলানা আমি 5,000 টাকা দিব। কত টাকা কত মনে চলে যায়, আমি 5,000 টাকা দিব। আপনার মতন ঠ্যাং নাই, হাত নাই, পা নাই, এরকম লোক যদি আপনার ইয়াতিমখানা 5 লাখ 6 লাখ টাকা খরচ করে যদি আপনি বছরে ইয়াতিম ছেলে পিলার পিছনে যদি আপনি 4-5 লাখ টাকা বছরে দিতে পারেন, তা আমি কি এতই লিখাউড়ি পুয়া ভাজি যে 5,000 টাকা দিতে পারবো না? আল্লাহ কি আমাকে এতই ক্ষমা করেছে? আল্লাহ কি আমাকে এতই বেকার করেছে যে আপনার হাত নাই, পা নাই, আপনি আপনার চুল ভিজা, গাঞ্জি ভিজা, গতর ভিজা, সিনা ফাটা টাকা যদি আপনি বছরে 5 লাখ দিতে পারেন ইয়াতিম ছেলেগালার পিছনে, তা আমরা কি 5,000 টাকা দিতে পারবো না? আল্লাহ আমরাকে এতই ভিখারির বাচ্চা, ভিখারি ফকিরের বাচ্চা ফকির বানিয়েছে। আমি 5,000 টাকা দিব এই বাপ হারা ইয়াতিম গালার লেগে, এই বাপ হারা ইয়াতিম গালার লেগে আমি 5,000 টাকা দিব। আছেন এরকম দরদি? আছেন এরকম দরদি? আমি মুসাফির আপনার জন্য দোয়া করব। আছেন এরকম কোন দরদি? আমি মা মহতাজ অসহায় মানুষ হাত দিয়ে আপনাদের জন্য দোয়া করব। একজন 5,000 টাকা, একজনা 10,000 টাকা, 500 টাকা করে 5টা, 1,000 টাকা করে 5টা, মাত্র 12টা লোক 15 মিনিট টাইম, 12টা লোক 15 মিনিট টাইম, একটা 10,000, একটা 5,000, 1,000 করে 5টা আর 500 টাকা করে 5টা, মাত্র 12টা লোক। আছেন কোনো বাপ? আছেন কোনো মা? আছেন কোনো চাচা? আছেন কোনো চাচা?